بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله একটু প্রায় দুই সপ্তাহ গ্যাপের পরে আমরা আবার ডক্টর মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহর আসসাবাত আলাল মানহাজ থেকে আলোচনার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, ওয়ালিল্লাহিল হামদ। সর্বশেষ শেখ হাফিজাহুল্লাহর এই বিষয় থেকে, এই আর্টিকেল থেকে যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম সেটা ছিল যে সাবাত আলাল মানহাজ, মানহাজের উপরে অটল এবং অবিচল থাকা, এটা হলো আহলুস সুন্নাহ আহলুল হাদিসের বৈশিষ্ট্য। কে তারা সর্বাবস্থায় সঠিক আকীদার উপরে, সঠিক মানহাজের উপরে অটল এবং অবিচল থাকেন। তারা কখনো বিভিন্ন ধরনের ওয়াসওয়াসামূলক কথাবার্তা বা প্রতারণামূলক কথাবার্তায় প্রতারিত হন না, কিংবা কোনো ফিতনার সম্মুখীন হলেও তারা সঠিক আকীদা সাহিহা থেকে কিংবা মানহাজ সাহিহ থেকে তারা কখনো বিচ্যুত হন না। সবসময় তারা ইস্তেকামা থাকেন। এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটা বিশেষ গুণ, যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, দুআতে সু'এর আহ্বান দ্বারা প্রতারিত হয়ে কিংবা জাগতিক কোনো লোভ লালসা স্বার্থ দেখে তারা কখনো সত্য বিচ্যুত হন না, কিংবা যত বড় বলা মুসিবত তাদের সামনে আসুক না কেন, বা তারা যত বড় দুঃখ কষ্টের সম্মুখীন হন না কেন, ফিতনার সম্মুখীন হন না কেন, কোনো অবস্থাতেই তারা সত্য বিচ্যুত হন না। সর্ব অবস্থায় তারা সত্যের উপরে অটল এবং অবিচল থাকেন। তো এই বিষয়টা আমাদের বিশেষভাবে মনে রাখা দরকার, যে যখন আমরা দেখব যে কারো মধ্যে যে দিকে ডাকতেছে ওই দিকেই চলে যাচ্ছে, কখনো মনে করতেছে যে আল হিজবুল ফুলানি এরা সঠিক, কখনো আল হিজবুল ফুলানি সঠিক, এটা কখনো আহলুস সুন্নাহ বা আহলুল হাদিসের বৈশিষ্ট্য হতে পারে না। এটা হলো আহলুল আহওয়া বা আহলুল বিদআহ যারা, এটা তাদের বৈশিষ্ট্য। যত বড় ফিতনা আসুক না কেন, কিংবা সাজিয়ে গুছিয়ে যত সুন্দর করেই তার সামনে বাতিলকে উপস্থাপন করা হোক না কেন, প্রকৃত অর্থে যে যারা আহলুস সুন্নাতের ওয়াল জামাআর অনুসারী, যারা আহলুল হাদিসের অনুসারী, তারা ওই সব ডাকে প্রতারিত হবে না। তারা এই সমস্ত ফিতনার মোকাবেলায় কখনো বিচলিত হবে না। আর এর উৎকৃষ্ট উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারপরে তাবেঈনগণ, আতিবাউত তাবেঈন যারা, তারা সর্ব অবস্থায় সত্যের উপরে অটল এবং অবিচল থেকেছেন। এবং প্রকৃত অর্থে ইমানদার যারা, এটা
এর আগেও যারা প্রকৃত অর্থে ইমানদার ছিলেন তারা সত্যের উপরে অটল এবং অবিচল থেকেছেন, যেমন আহলুল উখদুদ। তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু এরপরেও তারা ইমান বিচ্যুত হননি। আর আমাদের সামনে এর সর্বোৎকৃষ্ট উদাহরণ, মিসাল, ইমাম আহলে সুন্নাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যে অনেক ধরনের ফিতনার সম্মুখীন তিনি হয়েছেন। জাগতিক লোভ লালসা তার সামনে পেশ করা হয়েছে, দুনিয়াবি অর্থ সম্পদ তার সামনে পেশ করা হয়েছে যাতে তিনি সত্য থেকে বিচ্যুত হয়ে যান, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাকে জেলে পোড়া হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে, শারীরিক মানসিক বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে, কিন্তু এরপরেও ইমাম আহলে সুন্নাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সত্য থেকে এক চুলও নড়েননি। আমরা গত দিনে আলোচনা করছিলাম এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ইস্তেকামা সম্পর্কে, সাবাত আলাল মানহাজ সম্পর্কে। তো এই বিষয়ে আমাদের আরেকটু আমাদের পাঠকদের জেনে নেওয়া দরকার যে মাসআলাতু খালকিল কোরআন, কোরআনে কারীম এটা সৃষ্ট কি সৃষ্ট না, এই বিষয়ে আব্বাসী খলিফা মামুনকে যখন কিছু সংখ্যক মুতাজিলিরা তাকে ভুল বুঝাইল এবং তারা তাদের চক্রান্তে সফল হলো, যে খলিফা মামুন রশিদকে তারা এটুকু বোঝাতে সক্ষম হলো যে কোরআনে কারীম এটা একটা সৃষ্ট বস্তু, এটা আদি কোনো বাণী না। তো এই মুতাজিলিদের দ্বারা প্রতারিত হওয়ার কারণে হয়ে মামুন রশিদ তার সময়ে যে সকল উলামায়ে কেরাম কোরআনে কারীম গায়র মখলুক বলতেন, সৃষ্ট না বলতেন, তাদের উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চালাতে শুরু করে। আর এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে মামুন রশিদ তার বাগদাদের তার যে প্রতিনিধি ছিলেন, নায়েব ছিলেন ইসহাক ইবনে ইব্রাহিম, তাকে লিখলেন যে মানুষকে এই বিষয়টার প্রতি আহ্বান জানাতে যে কোরআন মখলুক, কোরআন একটা সৃষ্ট বস্তু। তার নির্দেশ পেয়ে বাগদাদের শাসনকর্তা মানুষকে কোরআন মখলুক এই বিষয়টার প্রতি আহ্বান জানাতে শুরু করলেন এবং সেখানকার উলামা যারা ছিলেন তাদেরকেও ভয়ভীতি দেখিয়ে যে তারা যেন এর পক্ষে এইটুকু বলেন যে কোরআন মখলুক, তাদেরকে ভয়ভীতি দেখাতে শুরু করলো। এমনকি তাদের অনেকের মাহিনা যেটা, সেটাও যে যদি তারা এইটুকু না বলেন কোরআন মখলুক, এইটুকু যে স্বীকার না করেন, তাহলে তাদের মান্থলি তাদেরকে যে মুসাআদা দেয়া হয়, যে সাহায্য দেয়া হয়, রাতিব দেয়া হয়, সেটা কেটে দেয়া হবে। এইরকম অসংখ্য ভয়ভীতি তাদেরকে দেখালো। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কোরআনকে মখলুক বলতে কখনো বলেননি এবং তাদের এই আহ্বানে সাড়া দিতে তিনি অস্বীকার করেন। সুস্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দেন যে না, কোনো অবস্থাতে এটুকু বলা যাবে না যে কোরআন মখলুক বা সৃষ্ট বস্তু, এটা বলা যাবে না। তিনি তার আকীদা এবং মানহাজের উপরে অটল এবং অবিচল থাকলেন।
তো যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদের দ্বারা এই স্বীকৃতি নিতে পারল না যে কোরআন মখলুক, তখন বাগদাদের শাসনকর্তা তাকে এবং তার সাথে আরো একজনকে খলিফা মামুনের কাছে পাঠিয়ে দিলেন। খলিফা মামুনের কাছে পাঠিয়ে দিলেন যে তাদের শাস্তি দেওয়ার জন্য, তাদের শাস্তি এবং খলিফার নির্দেশ অমান্য করার জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য পাঠিয়ে দিলেন খলিফা মামুনুর রশিদের কাছে। তো এই সময়ে একটা বিষয় হলো যে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে মামুন রশিদের কাছে পাঠানো হয়, তখন একজন গ্রাম্য লোক এসে তাকে বললেন যে, হে ইমাম আহমদ, যদি তারা তোমাকে হত্যা নাও করে, তারপরেও তোমার মৃত্যু যখন অবধারিত, তোমার মৃত্যু যখন হওয়ার কথা, তখন ঠিক সে সময় তোমার মৃত্যু হবে। তাই তুমি মৃত্যুকে ভয় করো না, যতদিন বাঁচবে প্রশংসিত হয়ে বাঁচো। কারণ মৌত যখন তোমার আসার কথা, যখন তোমার মৌত নির্ধারিত যে সময় আছে, ওই সময় তোমার মৌত হবে, মৃত্যু হবে। সুতরাং তুমি মৃত্যুকে ভয় পেও না। তো ওই লোকটা মূলত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে, যে তিনি যে আকীদা পোষণ করেন যে কোরআনে কারীম মখলুক না, গায়র মখলুক, এই আকীদার উপরে তিনি যেন অটল এবং অবিচল থাকেন, এই বিষয়ে তাকে উৎসাহিত করা হয়। ওই লোকটা তাকে উৎসাহিত করে যে মামুন রশিদ হয়তো তোমাকে মেরে ফেলবে, তাতে কি, মৃত্যু যখন তোমার, মৃত্যু তো একসময় হবেই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহূর্তে তোমার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, ঠিক সে মুহূর্তেই তোমার মৃত্যু হবে। অতএব তুমি মৃত্যুকে ভয় করো না, সত্যের উপরে অটল এবং অবিচল থাকো, আর যতদিন বাঁচো প্রশংসিত হয়ে বাঁচো, ভালোভাবে সুন্দরভাবে বাঁচো, অর্থাৎ সঠিক আকীদা এবং মানহাজের কে আঁকড়ে ধরে বেঁচে থাকো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে এই গ্রাম্য লোকটির কথা আমার সংকল্পকে আরো সুদৃঢ় করে দিল। যখন মামুনুর রশিদের দরবারে উপস্থিত হওয়ার আগে তার বাহিনীর সম্মুখীন হলেন, তখন একজন খাদিম দৌড়ে এলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে। লোকটা তার চোখের পানি মুছতে মুছতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জানালো যে মামুনুর রশিদ আপনার জন্য একদম তলোয়ার রেডি করে রাখছে। যদি আপনি তার কথায় সাড়া না দেন, অর্থাৎ তার কথা মতো আপনি যদি এটা স্বীকার না করেন যে কোরআনে কারীম মখলুক, তাহলে সে অবশ্যই আপনাকে হত্যা করবে। অতএব আপনি বিষয়টা নিয়ে একটু চিন্তা করেন। মামুনুর রশিদ এত দৃঢ় সংকল্প হয়েছে, আপনার ওই খাদিম, ওই লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বলল যে মামুনুর রশিদ আপনাকে হত্যার ব্যাপারে এত বেশি দৃঢ় সংকল্প হয়েছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে বংশীয় সম্পর্ক, যেটা সেই সম্পর্কের শপথ করে সে বলছে যে যদি আপনি তার কথা
তার ডাকে সাড়া না দেন, তার কথা যদি আপনি না মানেন, তাহলে সে অবশ্যই আপনাকে হত্যা করবে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং বললেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহুম্মা فإن يكن القرآن كلامك غير مخلوق فاكفنا مؤونته। يا الله، যদি কোরআন তোমার কালাম হয় এবং এটা সৃষ্ট বস্তু না হয়, তাহলে তার কার্যাদি থেকে, তার হাত থেকে বাঁচানোর জন্য তুমি যথেষ্ট। তার চক্রান্ত থেকে, তার ফিতনা থেকে, এই যে মুউনা, এই সবগুলো অর্থই কি করে, যে তার ফিতনা থেকে তুমি যথেষ্ট, বাঁচানোর জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। হে আল্লাহ, তোমার কালাম যদি গैर মখলুক হয়, তাহলে তার ফিতনা থেকে তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শুধু দোয়াটুকু করলেন, কিন্তু তিনি কোনোভাবেই বিচলিত হননি। কোনো উদ্বেগ, উৎকণ্ঠা, কোনো কিছুই তার মনের মধ্যে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। ওই দিন শেষ রাতে খবর আসলো, শোনা গেল যে একটা লোক ঘোষণা করছে যে মামুনুর রশিদ মারা গেছে, এবং সেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার সামনে যাওয়ার আগেই মামুনুর রশিদ মৃত্যুবরণ করলেন। এই যে ঘটনা, এই ঘটনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বলার কারণ হলো যে এখান থেকে আমাদের বিশেষ করে দুইটা বিষয় জানা দরকার। প্রথমত বিষয় হলো যে ইমাম আহলে সুন্নাহ আমাদের জন্য সাবাতের এবং ইস্তিকামার একটা জ্বলন্ত দৃষ্টান্ত ছিলেন। ফিতনা তার সামনে অনেক ধরনের ফিতনা। এই যে ফিতনা, যে এখানে তার জানের খাতরা, তার প্রাণ, তাকে হত্যা করা হবে, প্রাণ হারানোর ফিতনা। তো এই অবস্থায় দেখা গেল যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটু বিচলিত হননি। আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে সাবাতের পথে, সহি আকীদা এবং সহি মানহাজের উপরে ইস্তেকামার জন্য, সাবাতের জন্য সালাফিয়নদের পারস্পরিক নসিহা, এটা অত্যন্ত হেল্পফুল একটা বিষয়, সহায়ক। যেমন ওই যে গ্রাম্য লোকটা যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বললেন, ইন ইশতা ইশতা হামিদা, তাকে যে কথাগুলো বললেন যে ইমাম আহমদ, মৃত্যু এটা তো সুনির্ধারিত সবারই, যখন আপনার মৃত্যু যে মুহূর্তে হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন, সে মুহূর্তেই তো আপনার মৃত্যু হবে, এর এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। সুতরাং আপনি ওইটা নিয়ে ভাববেন না। আপনি ইমাম, খুদওয়া লিন্নাস, মানুষ আপনাকে কি করে, আপনার অনুসরণ করে, আপনি সুন্নাহর উপরে অটল এবং অবিচল থাকেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে এই কথাগুলো আমার আজিমতকে, আমার আজমকে, আমার সংকল্পকে আরো সুদৃঢ় করে দিল। এই কারণে সালাফি ইখওয়ানরা পরস্পর নিজেদের পারস্পরিক একে অন্যকে যখন দেখবেন যে আপনার অন্য ভাই বিপদগ্রস্ত বা ফিতনার সম্মুখীন, সেই ফিতনা, সেটা তার মালের ফিতনা হতে পারে, সেটা তার জানের ফিতনা হতে পারে, সেটা যে কোনো ধরনের ফিতনা, যদি তার দ্বীনের বিষয়ে কোনো ফিতনা হয়, যে জাগতিক লোভ লালসার সম্মুখীন হয়ে সে তার দ্বীনকে পরিত্যাগ করার উপক্রম, কিংবা তার প্রাণ হারানোর ভয়ে সে তার দ্বীন হারানোর উপক্রম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ অবস্থা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। তো যদি এরকম ফিতনার সম্মুখীন যখন দেখবেন যে আপনি আপনার কোনো ভাই, সালাফি ভাই এরকম ফিতনার সম্মুখীন হচ্ছে, তখন আপনার এই নসিহাটুকু তাকে সত্যের উপরে সাবাত এবং ইস্তেকামার পথে তাকে সাহায্য করবে, তাকে তার দ্বীনের উপরে, সহি আকীদার উপরে, সহি মানহাজের উপরে অটল এবং অবিচল থাকতে সাহায্য করবে। এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। দ্বিতীয় কথা হলো যে ওই খাদিম যখন এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে অত্যন্ত আন্তরিকতার সাথে কেঁদে কেঁদে বলতেছে যে, ইয়া শেখ, মামুনুর রশিদ আপনার জন্য একদম তলোয়ার রেডি করে বসে আছে এবং সে কসম খাইছে, শপথ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে তার যে বংশীয় সম্পর্ক, সেই বংশীয় সম্পর্কের শপথ করছে যে যদি আপনি তার ডাকে সাড়া না দেন, অর্থাৎ কোরআনকে মখলুক না বলেন, তাহলে সে আপনাকে হত্যা করবে। এই বলে লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে আরো যেসব কথাগুলো বলল, যে সেটা হলো যে আপনি আপনার নিজের প্রাণ রক্ষা করেন, তারপরে আপনি সত্যকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সেই সুযোগ আপনি পাবেন। আর আপনি যদি আপনার প্রাণ হারান, তাহলে তো সেই সুযোগটুকু বা আপনার ইলম থেকে অনেক লোক বঞ্চিত হয়ে যাবে। এটা হলো আরেক ধরনের ফিতনা। যদি ওই লোকটা আন্তরিকতার সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রতি তার গভীর আন্তরিকতা, মমত্ব, ভালোবাসা নিয়ে এইটুকু বলছে, কিন্তু এটাও ছিল একটা ফিতনা। কারণ এই সময়, এই মুহূর্তে এইরূপ সফট কথাগুলো অনেক সময় অন্যভাবে ভাবতে বাবার একটা অবকাশ দেয়, যে হ্যাঁ হয়তো তাহলে আমি, কিন্তু না, এই অবস্থায় দেখা গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লাজা ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় নিলেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন এবং বললেন যে আল্লাহ, যদি তোমার কোরআন, তোমার কালাম, এটা যদি মখলুক না হয়, তাহলে এই ফিতনা থেকে তুমি আমাদের জন্য যথেষ্ট হও। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ওই রাতেই মামুনুর রশিদ মারা গেলেন। এই যাত্রা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বেঁচে গেলেন, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা যে তাকে আরো বেশি ফিতনার সম্মুখীন করবেন, তাকে ইবতিলা করবেন। আর ইবতিলার দ্বারা আমরা আগেই আলোচনা করেছি যে ইবতিলার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের দারাজা, তার সম্মান বৃদ্ধি করতে চান, তার মর্যাদা বৃদ্ধি করতে চান। মামুনুর রশিদ মারা গেলেন ঠিকই, কিন্তু তারপরে পরবর্তী যে লোকটা আব্বাসীয় খলিফা হলো মুআতাসিম বিল্লাহ, এই লোকটা আরো মারাত্মক, সালাফিয়ুন এবং আহলুল হাদিসের আরো কঠোর দুশমন হয়ে আসলো। মামুন থেকেও আরো বেশি কট্টরপন্থী। সে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে এই কথার জন্য, কোরআন গায়র মখলুক এইটুকু বলার জন্য তাকে জেলে পাঠিয়ে দিল।
28 মাস, 2 বছর 4 মাস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জেলের মধ্যে কাটিয়েছেন। শুধু এমনিতেই না, তার পায়ে ডান্ডা বেড়ি লাগানো ছিল 28 মাস। রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। ডান্ডা বেড়ি পায়ে লাগানো অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অন্যান্য কয়েদিদেরকে নিয়ে জেলে জামাতের সাথে নামাজ পড়েছেন, তার পায়ে বেড়ি পরানো। দুই বছর 4 মাস জেলের মধ্যে এই অবস্থায় তিনি কাটিয়েছেন। পায়ে বেড়ি লাগানো অবস্থায় তিনি অন্যান্য কয়েদিদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করেছেন। অর্থাৎ সেই জামাতে সালাতের সময় পর্যন্ত সময়টুকুও তার পা থেকে বেড়ে খোলা হয়নি। কি পরিমাণ অত্যাচার এবং নির্যাতন, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, এটা এখান থেকে প্রমাণিত হয়। নতুবা কম আজ কম যে সালাতের সময়ে তার পা থেকে সেই বেড়িটা খুলে দেয়া যেত, কিন্তু তা করা হয়নি। এই অবস্থাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মানহাজের উপরে, আকীদার উপরে অটল এবং অবিচল ছিলেন। তার 28 মাস পরে যখন তিনি জেল থেকে বেরিয়ে এলেন, তখন তাকে খলিফার সামনে নিয়ে আসা হলো। খলিফা আবারও তাকে সেই একই প্রশ্ন করলো যে কোরআন মখলুক কি মখলুক না, কি বলো? তিনি আবারও সেই উত্তর দিলেন যে আল কোরআন কালামুল্লাহি গায়রু মখলুকিন। আবারও শুরু হলো তার উপরে অমানসিক অত্যাচার এবং নির্যাতন, শারীরিক নির্যাতন। এমনকি যে যারা নির্যাতন তাকে করত, খলিফার নির্দেশে তাকে যারা শাস্তি দিত, যারা তাকে পিটাতো, তারা এই নির্যাতনকারীরা তাকে নির্যাতন করতে করতে একদম তারা টায়ার্ড হয়ে গেছে। এই পরিমাণ নির্যাতন করা হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বেত্রাঘাত করার সময় তার পরনের সালোয়ার ছিঁড়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ভয় পেয়ে গেলেন যে তার আওরা দেখা যায় কিনা। তো ওই সময়ে তিনি তার ঠোঁট নাড়ালেন। সেই ঠোঁট নাড়লেন কার কাছে? আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন, ইয়া ইলাহাল আলামিন, ইন কানাত তা'লাম আন্নী কাইমুন লাক বিহাক্কিন ফালা তাহতাকি ফি আওরাতি ফালা তাহতাকি লি আওরা। يا إله العالمين يا غياث المستغيثين يا إله العالمين إن كانت تعلم أني قائم لك بحق فلا تهتك لي عورة فلا تهتك لي عورة। যে হে ফরিয়াদকারীর, ফরিয়াদে সাড়া প্রদানকারী, জগতের ইলাহ, যদি তুমি জানো যে আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি, ফালা তাহতিক লি আওরা, তাহলে আমার আওরা
আমার আমার আওরাকে উদ্ঘাটিত করো না, অর্থাৎ আমাকে বিবস্ত্র করো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওই মুহূর্তে শুধু আল্লাহর কাছে এইটুকুই ফরিয়াদ করলেন যে যদি আমি, হে ইলাহাল আলামিন কিয়াসুল মুস্তাগিসিন, যদি আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি, তাহলে তুমি আমাকে আমার আওরা উদ্ঘাটিত করো না, অর্থাৎ আমি যেন বিবস্ত্র না হই। সাথে সাথে তার সেই ছেঁড়া পায়জামা যে জায়গাটা ছিঁড়ে গেছিল, যেমন ছিল সেই অবস্থায় ফিরে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন যে সাবাতের, এটা হচ্ছে সাবাত এবং ইস্তিকামার ফাজিলা। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা তার পথে অটল এবং অবিচল থাকে, তখন কিভাবে তিনি তার ডাকে সাড়া দেন। ওই ছেঁড়া পায়জামা যেমন ছিল তেমন হয়ে গেছে। পায়জামাটা যেখানে ছিঁড়ছিল ওইটা আর কোনো ছেঁড়া ফাটা নেই। এটা কিসের ফজিলা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার যে এই দোয়া কবুল হওয়ার এই এই মর্যাদা, এই সম্মান, এই ফজিলা তিনি কিভাবে কিসের দ্বারা অর্জন করেছেন? আস-সাবাত আলা দ্বীন, আল ইস্তিকামা আলা দ্বীন এর দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করতে পেরেছেন, এবং তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চেয়েছেন তাই পেয়েছেন। আমরাও আখি, যদি আমরা প্রকৃত অর্থে এবং সঠিকভাবে যদি আমরা দ্বীনের উপরে ইস্তিকামা থাকি, অটল এবং অবিচল থাকি, তাহলে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করতে পারবো, এবং আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যা চাইব তাই আমরা পাব। কারণ তখন বান্দা যখন আল্লাহর জন্য নিজেকে উৎসর্গিত করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার বান্দার ডাকে সাড়া দেবেন। উদউনি আস্তাজিব লাকুম। এবং হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার দিকে এক বিঘত এগুবে, আমি তার দিকে এক হাত এগুবে, আমি তার দিকে এক জিরা এগুব। যে আমার দিকে এক শিবির অর্থ লাগে এক, মানে অর্ধ হাত এগুবে, আমি তার দিকে এক জিরা এগুব। তো এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যে বান্দা যদি চারদিকে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৌড়ে অগ্রসর হন। আমরা যদি দ্বীনের পথে অটল এবং অবিচল থাকার পথে দুঃখ কষ্ট সহ্য করি, এবং সর্ব অবস্থায় যদি আমরা দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকি, তাহলে এর দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, এবং তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা প্রার্থনা করব তিনি আমাদেরকে তাই দেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর এই যে ছিল ইস্তেকামা, এটা ছিল শারীরিক এবং মানসিক নির্যাতন। তারপরে আসলো আরেক ধরনের ফিতনা, যখন এই এর পরবর্তী খলিফা যখন আসলেন মুতাসিমের পরে,
তখন তিনি ছিলেন সালাফিয়ুনদের প্রতি খুবই নম্র। তো সেই হিসাবে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর প্রতি ছিলেন খুবই শ্রদ্ধাশীল, তাকে সমীহ করতেন, তাকে ভালোবাসতেন। পট পরিবর্তন হলো এবং এমনকি তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছেলেকে বিভিন্ন পুরস্কার, বিভিন্ন দায়িত্ব, রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে দিলেন, বিভিন্ন পুরস্কারে তাকে ভূষিত করলেন। যদিও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এগুলোকে প্রত্যাখ্যান করছেন, এমনকি সেই খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার উস্তাদদের দ্বারা, উস্তাদকে দিয়ে সুপারিশ করালেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সুপারিশ করলেন। একবার বললেন খলিফাকে, খলিফা তার বলার প্রেক্ষিতে বললেন যে আপনি একজন যোগ্য গভর্নর দেখেন। সেই হিসাবে ইমাম আহমদ ইবনে শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার উস্তাদের এই সুপারিশ, যে গভর্নর হওয়ার এই যে কথা, এটা শুনে তিনি অত্যন্ত নাখুশ হলেন যে আপনি আমার উস্তাদ, আমি আপনার কাছে দিন শিখতে আসি, দুনিয়া থেকে জুহুদ বা বিমুখ হওয়ার জন্য, আর আপনি আমাকে চাইছেন দুনিয়ামুখী করার জন্য। যদি আপনার সাথে আমার দিনের সম্পর্ক না হতো তাহলে আজকের পরে থেকে আমি আর আপনার কাছে আসতাম না। কিভাবে তারা দুনিয়াবি লোভ লালসার ঊর্ধ্বে উঠেছেন, এটা আরেকটা ফিতনা। কিন্তু এই অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছিলেন দ্বীনের উপরে অটল এবং অবিচল। দুনিয়ার দ্বারা তার দ্বীনকে হারাতে চাননি। দুনিয়াবি জাগতিক লোভ লালসাকে পরিত্যাগ করেছেন আখিরাতের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একাধারে 3 দিন অভুক্ত ছিলেন, 3 দিন অভুক্ত ছিলেন, খাবার কিছু ছিল না তার। শেষ পর্যন্ত তিনি তার অতি পরিচিত একজন লোকের কাছ থেকে কিছু আটা তিনি ধার নিলেন, কর্জ হিসাবে নিলেন। প্রচন্ড অভুক্ত, ক্ষুধায় অতিষ্ঠ। এই আঠা নিয়ে ঘরে যখন গেলেন তখন তার পরিবার বুঝতে পারলেন যে তিনি প্রচন্ডভাবে, মারাত্মকভাবে ক্ষুধার্ত। তার স্ত্রী খুব দ্রুত ওই আটা দিয়ে রুটি বানাতে চাইলেন। তো নিজের ঘরের চুলাতে যদি আগুন জ্বালিয়ে রুটি সেঁকতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই কারণে তিনি তার ছেলের ঘরের উনুনে যে কড়াই, গরম কড়াই ছিল, ওই গরম কড়াইয়ে তিনি রুটি সেঁকে নিয়ে আসেন। এবং তাড়াতাড়ি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সামনে উপস্থাপন করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত দ্রুত রুটি বানিয়ে নিয়ে আসার, যে কিভাবে এটা কি করলে, যখন জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন যে আমি আটাগুলো মাখিয়ে, তারপরে ওনার ছেলের কথা বললেন যে তার উনুনে আমি, গরম কড়াই ছিল ওইখানে আমি এগুলো সেঁকে নিয়ে আসছি। তো তার সেই ছেলে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ছিলেন, সরকারের অর্থ খেতেন। এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল এই ক্ষুধার্ত অবস্থায় ওই ছেলের গরম উনুনের গরম কড়াইয়ে রুটিগুলো শেখা হয়েছে, সেই কারণে তিনি এই ক্ষুধার্ত অবস্থায়ও
সেই রুটিগুলো মুখে ওঠাননি, বললেন যে না, কারণ আমার ওই ছেলের ঘরে তার ওই আগুন পর্যন্ত, ওই কড়াই পর্যন্ত সরকারের কি আছে, টাকা আছে। আমি চাই না এর অংশীদার হতে কোনোভাবে। এটাকেই বলে জুহুদ। এটাই হলো জুহুদ, দুনিয়া বিমুখতা। এটাই সুবহানাল্লাহ। আমাদের দেশের যারা নিজেদেরকে উলামা, ফুজালা, মুফতি, মুফাসসির বলে দাবি করেন, আমরা যদি তাদের অবস্থার দিকে তাকাই, তাদের অভ্যন্তরীণ অবস্থা কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু বাহ্যিক যে অবস্থা, আমার নিজের জানা মতে এদের অবস্থা হলো যে মাত্র কয়েকটা টাকা দিলে পরেই তাদের থেকে ফতোয়া, নিজের সুবিধা মতো ফতোয়া কিনে নেওয়া যায়। ডেস্টিনি, আরও বিভিন্ন এই যে যেগুলা ওই যে পিরামিড বিজনেস করে যে সমস্ত কোম্পানিগুলো, এরা আমাদের দেশের, আমার জানা মতে, এবং এটা আমার কাছে কি আছে, প্রমাণ আছে, সেই জন্য আমি বলছি, এটা জাস্ট একটা উদাহরণ। এই দেশের প্রখ্যাত অনেক আলেমের কাছ থেকে ফতোয়া কিনে নিয়ে আসছে, এবং এইটা একদম কি করে যে হুজুর এই টাকা নেন আর আপনি এই বিজনেস, এটা হালাল, ইসলামের দৃষ্টিতে এটার একটা ব্যাখ্যা দেন, এবং সুন্দরভাবে সেটাই দেওয়া হচ্ছে, সুন্দরভাবে সেটাই দেওয়া হচ্ছে। এই দুনিয়াবি লোভ লালসা চরিতার্থ করার জন্য আমাদের দেশের নিজেকে আলেম বলে দাবিদার অনেকে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য, কিংবা ক্ষমতা নেয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, কিংবা সরকারের আনুকূল্য পাওয়ার জন্য নিজের দিনকে, নিজের ইমানকে অহরহ বিক্রি করতেছে। নিজের দিনকে, নিজের ইমানকে বিক্রি করতেছে কিসের জন্য? সরকারের আনুকূল্য পাওয়ার জন্য, জাগতিক স্বার্থসিদ্ধি, বাস। অথচ এরা এদেশের নামি দামি লোক, অসংখ্য লোক তাদের অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই যদি হয় একটা দেশের আলেম বলে দাবিদার লোকেদের অবস্থা, তাহলে সেই দেশের সাধারণ লোকের অবস্থা কি হতে পারে? এর জন্য যতক্ষণ পর্যন্ত না একটা জাতির আলেমরা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত ওই জাতির সংশোধনের আশা খুব কমই করা যায়। কারণ দিনের বিষয়ে তারাই হলো ইমাম, তাদেরকে লোকজন অনুসরণ করে। এখন তারাই যদি হয় বিপদগামী, তারাই যদি টাকায় বিক্রি হয়ে ফতোয়া প্রদান করে, তারাই যদি জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য হালালকে হারাম, হালালকে হারাম, হারামকে হালাল বলে, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ বলে, তাহলে সাধারণ লোকরা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহেন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে তার উস্তাদ, এবং তখন কোন সরকারের অধীনে? যে সরকার সালাফিয়ুনদের প্রতি, আহলুল হাদিসের প্রতি করুণাশীল, সেই সরকারের পক্ষ থেকে যখন তাকে গভর্নরের দায়িত্ব নেয়ার অফার দেওয়া হলো, তিনি প্রচণ্ড নাখুশ হলেন। এমনকি তার উস্তাদ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে তিনি বললেন যে যদি আপনার সাথে আমার ইলমের সম্পর্ক না হতো, দ্বীনের সম্পর্ক না হতো, তাহলে আজকের পর থেকে আমি আর আপনার কাছেই আসতাম না।
এই ছিল উলামাদের হাল। প্রকৃত উলামাদের হাল এমনই হয়। ছেলের উনুনে গরম করা রুটি তিনি রুটিতে তিনি হাত দেননি কেন? যে এইখানেও এই সরকারের অর্থায়ন আছে এবং কোনোভাবে সেই অর্থের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করতে চাননি। সেই খলিফা একবার প্রায় 10,000 দিরহাম অথবা দিনার দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে হাদিয়া স্বরূপ পাঠালেন। তো যিনি নিয়ে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল পরিষ্কার জানিয়ে দিলেন যে এটা আমি রাখবো না, এটা আমার দরকার নেই। তো যে লোকটা নিয়ে গেছেন, যিনি নিয়ে গেলেন, উনি বললেন যে শেখ আপনি এটা রাখেন, যদি এটা আপনি ফেরত দেন তাহলে খলিফা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন এবং এতে অনেক সমস্যা হয়ে যেতে পারে, ফিতনা বেড়ে যেতে পারে। উনি দিছেন, আপনি সেটা রেখে দেন। তার সেই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল একটু চিন্তা করলেন এবং বললেন যে ঠিক আছে, তুমি রেখে যাও। লোকটা ওই টাকার থলি রেখে আসলো। ইমাম আহমদ ইবনে হাম্বল গভীর রাতে তার আত্মীয় স্বজন যারা ছিলেন তাদের সবাইকে ডাকলেন এবং বললেন যে একটা লিস্ট করো যে কাদের মধ্যে এটা কি করা যায়, বিতরণ করা যায়। এবং সূর্য উদয়ের সাথে সাথে ওই সমস্ত লোককে ডেকে ডেকে এনে এমনকি যে থলিতে করে ওই টাকাগুলো নিয়ে দেওয়া হয়েছিল ওই থলি সহ উনি সাদাকা করে দিলেন। একটা টাকাও তিনি নিজের জন্য অথবা নিজের পরিবারের জন্য রাখেননি, একটা দিরহামও না। এখন প্রশ্ন হলো যে কারো মনে প্রশ্ন আসতে পারে যে যেহেতু ওই খলিফা ছিলেন, সালাফিয়ুনদের প্রতি সহানুভূতিশীল, আহলুল হাদিসদের প্রতি সহানুভূতিশীল, কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাহলে কেন তার হাদিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রত্যাখ্যান করলেন? কিংবা তার সরকারের অধীনে কাজ করতে কেন তিনি অপছন্দ করলেন? এর কারণ হলো এটাই যে এই যে সরকার আব্বাসীয় যে খলিফা, এই খলিফাদের কাছে যে মালটা এসেছে সেই মালটা হারাম পথে এসেছে এবং তারা বংশ পরিক্রমায় হারামভাবেই সেই মালের উত্তরাধিকারী হয়েছে। মামুনুর রশিদ, মুতাসিম বিল্লাহ এরা প্রত্যেকেই কিন্তু মানুষের অর্থ ছিনিয়ে নিয়ে হারামভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে মানুষের ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে। আর সেই সম্পদেরই উত্তরাধিকারী হয়েছে আব্বাসীয় রাষ্ট্র। একের পর এক বংশ পরিক্রমায় একজনের পর একজন। সেই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই হারাম মালের কোনো অংশের অংশীদার হওয়া থেকে নিজেকে বিমুক্ত রেখেছেন। তো এটাও ছিল তার জন্য আরেকটা ফিতনা। এটা হলো জাগতিক ফিতনা। টাকা পয়সা ধন সম্পদ তার সামনে আসছে, বাস সুবহানাল্লাহ। জানের ফিতনা তো দূরের কথা, মালের ফিতনা যে যদি দেখানো যায় যে হুজুর 10 লক্ষ টাকা না 1 লক্ষ টাকা দেব, দেখেন ফতোয়াটাকে কোনোভাবে উলট পালট করা যায় কিনা। তো বলবেন যে ঠিক আছে আপনি টাকা রেখে যান আর আমাকে একটু সময় দেন, কালকে আসেন, আমি একটু চিন্তা করে দেখি কিছু পাওয়া যায় কিনা। কাজীখানে অথবা আলমগিরিতে কিংবা অন্য কোথাও কিছু পাওয়া যায় কিনা আমি দেখি। সুবহানাল্লাহ। এই যদি হয়, এই যে জাতির আলেমদের এই অবস্থা হয়, তাদের থেকে হিদায়াত বা সেই জাতির সুপথ প্রাপ্ত হওয়ার আশা কতটুকু করা যায় যদি তাদের আলেমদের হয় এই অবস্থা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম আহলে সুন্নাহ। আর সেই ইমাম আহলে সুন্নাহর ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, বৈশিষ্ট্য কি ছিল? الثبات على الدين، الثبات على الحق، ইস্তিকামা على الدين। কোনো অবস্থাতেই জানের খতরা, মালের খতরা, কোনো কিছুই তাকে বিচলিত করতে পারেনি, সত্য থেকে বিচ্যুত করতে পারেনি। দুনিয়াবি লোভ লালসা মানে সব কিছুই তার সামনে উপস্থাপন করা হয়েছে, কোনো কিছুই তাকে বিচলিত করতে পারেনি। যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
কুরাইশরা যে কয়টা অফার দিছিল, আপনি সুন্দরী রমণী চান, আরবের শ্রেষ্ঠ সুন্দরী আপনার জন্য দেয়া হবে, আপনি ধন সম্পদ চান, আমরা সেটা এনে দেব, আপনি যদি নেতৃত্ব বা কর্তৃত্ব চান, আমরা আপনাকে নেতা বানিয়ে নেব, আপনি শুধুমাত্র এই কথাটুকু থেকে সরে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই দাবিটা ছেড়ে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যুত্তরে বলছিলেন যে আমার এক হাতে চন্দ্র আর আরেক হাতে শুধু সূর্য দেয়া হয়, তারপরে আমি আমার দাবি থেকে, আমি আমার আহ্বান থেকে এক চুলো নড়ব না, একটু নড়ব না। এই ছিল ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এরপরে তার সুযোগ্য উত্তরসূরিদের বৈশিষ্ট্য হলো তাই যে তারা সর্ব অবস্থায় দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকবেন। এই জন্য যখন আমরা দেখব যে কারো মধ্যে যে সে তার সঠিক মানহাজ থেকে, সঠিক আকীদা থেকে টালমাটাল অবস্থায় চলে গেছে, কি করব, এই দিক যাব না ওই দিক যাব, ওই দিক থেকে বিভিন্ন ধরনের ডাক আসতেছে, দুআতে সু যারা আছে তাদের থেকে তারা আহ্বান করতেছে, সে মনে করতেছে যে না ওইটাও তো ঠিক। যে দিক থেকে ডাক আসে, যার কথাই শুনে মনে করে যে এখানে কিছু সত্য আছে, তাদের কাছে যাওয়া যেতে পারে, এখান থেকে নেওয়া যেতে পারে, হ্যাঁ, এদের কথা শোনা যেতে পারে, এইটা কিন্তু কখনো আহলুল হাদিস বা সালাফি কোনো সালাফির বৈশিষ্ট্য হতে পারে না। সালাফি কিংবা আহলুল হাদিস সে সবসময় অটল থাকবে, যেটা সত্য, যেটা সুন্নাহ সাবিতা, কোনো অবস্থাতেই হাজার ডাক আসুক না কেন সে ওই দিকে কর্ণপাত করবে না। অমুক জায়গায় অমুক স্পিকার এই বিষয়ে, সমসাময়িক বিষয়ে একটা সুন্দর আলোচনা করবেন, বাস চলে গেল ওই দিকে। ওই আলেম এইটুকু বলছেন, এই দলিল দিছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। এইটা কখনো সালাফির বৈশিষ্ট্য হতে পারে না। আপনি সব অবস্থায় যেটা সুন্নাহ সাহিহা দ্বারা প্রমাণিত, সালাফে সালেহিনরা যে বিষয়ে যে নীতি অবলম্বন করেছেন, তারা যে এ বিষয়টাকে যেভাবে গ্রহণ করেছেন, সে বিষয়টাকে সেভাবেই গ্রহণ করবে এবং এটার উপরে ইস্তেকামা থাকবে। এটাই হওয়া চাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য। বিচলিত না হওয়া, দুনিয়াবি জাগতিক কোনো কিছু আসলো বাস দিনকে ভুলে গেল, এটা কখনো সালাফির বৈশিষ্ট্য হতে পারে না, প্রকৃত অর্থে কোনো সালাফির বৈশিষ্ট্য হতে পারে না। সে সবসময় নিজের দিনকে প্রায়োরিটি দেবে এবং সত্যের উপরে থাকবে। এইটাই হলো প্রকৃত সালাফিয়ুনদের বৈশিষ্ট্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার, সঠিক আকীদা এবং মানহাজের উপরে সুদৃঢ় থাকার তৌফিক দান করুন এবং দুআতে সু এর প্রতারণা থেকে, দুনিয়াবি লোভ লালসা থেকে বিমুক্ত থাকার তৌফিক দান করুন। আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। এখানে আরেকটা বিষয় আমি বলি, শেষ করছি আজকের আলোচনা। মনে রাখবেন যে আপনি যখন সত্যের উপরে অটল থাকার চেষ্টা করবেন, সত্যের পথে চলবেন, তখন ফিতনা, ইবতিলা অবশ্যই আপনার ফিতনার মুখোমুখি আপনাকে হতেই হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে কথাটা বলছেন, যেটা আমরা গত আলোচনাতে আলোচনা করছি, যে এই বিষয়ে অর্থাৎ সত্যের উপরে চলতে গিয়ে কেউ যদি বালার সম্মুখীন না হয়, ইবতিলার সম্মুখীন না হয়, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে কোনো সমস্যা আছে।
কারণ যে ব্যক্তি সত্যের উপরে সত্যের পথে চলবে অবশ্যই তাকে কিছু না কিছু বালা মুসিবতের সম্মুখীন হতে হবে। আর এই ক্ষেত্রে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন কারা? নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। এরপরে যে যত বেশি তাদের অনুসরণ করেছে সে তত বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছে। তো আপনি যখন সত্যের উপরে চলবেন তার একটা ইন্ডিকেটর হলো এটুকু, বা এটা যে আপনি সত্যের উপরে আছেন, সত্যের পথে চলতেছেন, এইটার পরিচয়ক হলো যে আপনি অবশ্যই কোনো না কোনো বালা মুসিবতের সম্মুখীন আপনাকে হতেই হবে। যদি দেখা যায় যে না আমি চলতেছি, কোনো বাধা বিপত্তি বালা মুসিবত কোনো দুঃখ কষ্ট কিছুই নেই, তাহলে আবার চেক করতে হবে নিজের দিন, নিজের মানহাজ, নিজের আকীদাকে, যে কোথাও একটা খালাল আছে, ত্রুটি আছে না। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। মানুষ কি মনে করে যে তারা শুধু আমান্না বলবে আর আমি তাদেরকে ফিতনা ছাড়া এমনি ছেড়ে দেব? না, এটা হবে না। সুতরাং অবশ্যই মানুষ ফিতনার, যখনই আমান্না, প্রকৃত অর্থে যখন কেউ আমান্না বলবে, মুমিন হবে, অবশ্যই তাকে ফিতনার মুখোমুখি হতে হবে, এবং এই জন্য তার সবর এবং সাবাত দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।